আম পড়ে ঝড় এলে, ঝড়ের মধ্যে আম কুড়াই সব বন্ধুরা মিলে। ঝড়ের দিনে আম কুড়াতে দারুণ মজা হয়, সুখের দিনের সেই গান শুনি। এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। চুপচাপ পড়ে আম পিছনে ও সামনে, চট করে গুটি কয় রাশা রাশা আমনে। চুপচাপ পড়ে আম পিছনে ও সামনে, চট করে গুটি কয় রাশা রাশা আমনে। তারপর দেনা ছুট চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাবৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। সর্দিটা হলে ভাই আম খাওয়া বন্ধ, কাঁচা হোক ডাসা হোক সবটাই মন্দ। সর্দিটা হলে ভাই আম খাওয়া বন্ধ, কাঁচা হোক ডাসা হোক সবটাই মন্দ। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নেই চাটনি। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নেই চাটনি। কি যে মজা চাটনিতে, টক ঝাল মিষ্টি, দেখলেই জিভ ভরে আসে পানি বৃষ্টি। আর কি যে মিষ্টি মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। আকাশ নদী পথ প্রান্তর, যেদিকে দেখি শুধু সবুজ আর সুন্দর। এত সুন্দর আর কোথাও কি আছে? এই আমাদের দেশ, জন্মভূমি বাংলাদেশের কবিতা। আবৃত্তি করছি কোন দেশে, লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। আর কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দূর বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দূর বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মর্মে কষি, আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশে দুর্দশায় মোরা সবার অধিক পাই রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। আর মোদের পিতৃ পিতামহের চরণ
আমাদেরই বাংলা রে। মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। মন চায় ডানা মেলে উড়ে যাই আকাশে, নেচে বেড়াই প্রজাপতি রঙে। বন্ধুরা, মন হলো এলোমেলো পবন। ছবি সবাই বোঝে না, রং তুলি হাতে নিলেই ছবি আঁকা যায় না, শিল্পীর মন থাকতে হয়। এবারে চলো দেখি বন্ধুদের ছবি আঁকা।
চাকরি বাকরি মামির হাতের মোয়া নয়, চাইলেই পাওয়া যায়, এর জন্য কাঠখড় পুড়াতে হয়। চলো দেখি এবারের চাকরি ইন্টারভিউ। এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কিন্তু কেউ ঠিকমতো উত্তর দিতে পারলো না। সবার খালি মুখস্থবিদ্যা আর মুখস্থবিদ্যা, বইয়ের থেকে খালি মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো বলে যায়। স্যার যদি বইয়ের থেকেই ধরেন তাহলে তো সবাই বই থেকে পড়ে বলতেই পারবে। এই জন্যই তো এবার বইয়ের বাইরে থেকে প্রশ্ন সাজিয়েছি, দেখা যাক কার মাথায় বুদ্ধি আছে। স্যার তাহলে ভালোই হয়, কিন্তু সেরকম তো কাউকে পাচ্ছি না। যাও রতন, পরের জনকে ডাকো। পরেরজন আছেন? আছেন। আসসালামু আলাইকুম স্যার, আসবো? হ্যাঁ আসেন, বসেন। জি। আপনি তো জাফির হাসান, তাই না? জি। আচ্ছা বলেন তো, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন, এটার উত্তর হলো ফেব্রুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসে মাত্র 28 দিন রয়েছে। গুড। এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি খায় কেন? স্যার এর কারণটা হলো চীনের জনসংখ্যা জাপানের জনসংখ্যার চাইতে অনেক বেশি, তাই চীনের মানুষ জাপানের মানুষের চাইতে বেশি খায়। হ্যাঁ ঠিক হয়েছে। এবার পরের প্রশ্ন, ধরেন পাশাপাশি 3টি ঘর রয়েছে, এর মধ্যে আপনাকে একটিতে ঢুকতে হবে। প্রথম ঘরে ভিতর ধাও ধাও করে আগুন জ্বলছে, আর দ্বিতীয় ঘরের ভিতর বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে রয়েছে 5টা সিংহ যারা 3 বছর ধরে কিচ্ছু খায়নি। তাহলে বলেন তো কোন ঘরটা আপনার জন্য বেশি নিরাপদ হবে? স্যার আমার মনে হয় 3 নাম্বার ঘরটাই আমার জন্য বেশি নিরাপদ হবে, কারণ 3 বছর ধরে যদি 5টা সিংহ না খেয়ে থাকে তাহলে তো তারা কবেই মারা গেছে। বাহ, অসাধারণ উত্তর। আচ্ছা এবার বলেন তো, এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কোনটি ছিল? স্যার এভারেস্টই পৃথিবীর উচ্চ শৃঙ্গ ছিল, কিন্তু তখনও এভারেস্টকে আবিষ্কার করা হয়নি। বাহ, দারুণ দারুণ। এই লোকটা তো দেখতেছি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। দেখি আরো কয়েকটা প্রশ্ন করে দেখি, যদি পারে তাহলে চাকরি দেব। আচ্ছা ধরেন একটি গাছে 4টি পাতা রয়েছে, 3.5টি পাতা খেয়ে ফেললো, তাহলে ওই গাছে এবার কয়টি পাতা থাকবে? স্যার আমি বলি। চুপ, ওনাকে বলতে দাও। জি স্যার, এখানে ষাঁড় বলতে বোঝানো হয়েছে গরুর কথা। তাহলে গরুটা যদি 4টা পাতার মধ্যে 3টা পাতা খেয়ে ফেলে তাহলে স্যার 1টা পাতা বাকি থাকবে। বাহ বাহ, চমৎকার উত্তর। আপনার তো দেখছি আইকিউ লেভেলটা খুবই ভালো। আমরা তো এরকম একজনই খুঁজছিলাম। এর আগে 150 জনের ভাইবা নিয়েছিলাম, কিন্তু কেউই ঠিক মতো পারেনি। আচ্ছা তাহলে আপনি কালকে কাগজপত্র নিয়ে এসে কালকে চাকরিতে জয়েন করবেন। আর কোনো ঘুষ টুস লাগবে না বললাম, এই ঘুষ নেব না বলেই কষ্ট করে 150 জনের ভাইবা নিলাম। ধন্যবাদ স্যার। আসেন এবার। আমার নাম বর্ণিল মূর্ছনা। আজ আবৃত্তি করছি ফেরিওয়ালা, লিখেছেন হেলাল হাফিজ। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট,
দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। ধন্যবাদ। যে রাধে সে চুল বাঁধে, ইচ্ছে করলে সে ভালো নাচতেও পারে, যেমন সোহাগী বন্ধু নেচে নেচে জয় করেছে সবার মন। হতাশ হব না, যাব না পিছিয়ে কখনো, এগিয়ে যাব সদা লক্ষ্যের পানে। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা